আচ্ছা, আপনাদের যদি একটা আমি প্রশ্ন করি আজকে, খুব সহজ প্রশ্ন। ধরুন আপনার কোনো কিছু পছন্দ হলো না। তো আপনি একটা সোজাসুজি না বলে দিতে পারেন অথবা আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে ২৬ বছরের একটা ছেলেকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলেও দিতে পারেন। আপনি কোন অপশনটা নেবেন? প্রশ্নটা খুব অদ্ভুত লাগছে না? বাট পুনের একটি ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে এই প্রশ্নটার সামনে নিয়ে চলে আসে। আপনারা হয়তো অনেকেই এখন শুনে থাকবেন যে পুনের একটি মেয়ে, তার নাম সিয়া, তার সঙ্গে একটি ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। তার নাম কেতন আগরওয়াল। ছেলেটিকে মেয়েটির পছন্দ ছিল না। তো পছন্দ কাউকে নাই থাকতে পারে, সেটা এমন কিছু বড় বিষয় না। কিন্তু বিয়ের কিছুটা কথা এগিয়ে যাওয়ার পরেও বিয়ের কয়েকদিন আগে সে যদি একটা ছোট্ট না বলতো তার পরিবারকে কি হতো? কিছুটা অশান্তি হতো, কিছুটা হয়তো প্রবলেম হতো, কিছু আরো কিছু ঘটনা ঘটতো। বাট এরকম তার বলে এটা নয় যে সে কাউকে পাহাড়ে তাকে নিয়ে গিয়ে তাকে খাদে ছুঁড়ে ফেলে দেবে, এবং সেটা তার প্রেমিকের সঙ্গে। পরের ঘটনাটা আরো ভয়ঙ্কর। সে তাদের বাড়িতে যায়, অর্থাৎ সিয়া কেতনদের বাড়িতে যায় এবং তাদেরকে সহানুভূতি জানায় এবং সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু জায়গায় পোস্ট করে এই বলে যে মানে সে কতটা তাকে ভালোবাসতো সেই বলে তাকে পোস্ট করে, সেই জায়গায় পোস্ট করতে থাকে। আমরা কোন একটা মুখোশধারী সমাজের মধ্যে বাস করছি সেটা আমরা মাঝে মাঝে যেন নিজেরাই বুঝতে পারছি। কে যে মুখোশ পড়ে আছে আর কে যে এমনি। আমি এই কথাগুলো কেন বললাম? কারণ কিছুদিন আগে আমার কাছে একজন মা এসেছিলেন। একজন মধ্যবয়সী ভদ্রমহিলা তার ১৯ বছরের ছেলেকে নিয়ে আসেন। সমস্যাটা কি ছিল? সমস্যাটা এরকম ছিল, তার সেই ১৯ বছরের ছেলেটি ভালো করে তাদের প্যারেন্টসের সঙ্গে কথা বলছিল না, ভালো করে খাচ্ছিল না এবং নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রেখে দিচ্ছে। তো তারা কিছুতেই কিছু করতে পারছিলেন না। তখন আমার কাছে আসেন। একজন প্যারেন্টিং কোচ হিসাবে তাকে আমি বিভিন্ন ভাবে তার সঙ্গে কথা বলি এবং তার মায়ের সঙ্গেও কথা বলি। তারপরে তাদের দুজনকেই কিছু থেরাপিস দিই, যেগুলো তাদেরকে মেনটেন করতে বলি। মোটামুটি ধরুন ১ সপ্তাহ থেকে একটু বেশিই হবে। ৮-৯ দিন হবে। ৮-৯ দিন পরে ছেলেটি আস্তে আস্তে রিকভার করতে শুরু করে এবং ছেলেটি আমার কাছে যখন 2nd বার এলো, ও আসলে কেঁদে ফেলেছিল এবং একটা কথাই আমাকে বলেছিল যে, আমরা বড়রা, অর্থাৎ তাদের বাবা-মা বলুন বা এই সমাজ বলুন, তাকে এটা শিখিয়েছে যে কি করে একটা হার্ড ওয়ার্ক করতে হয়। বিরাট ভালো কি করে রেজাল্ট করতে হয়। সে ভালো একটা কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে। খুব ভালো একটা রেজাল্ট করতে হয়। কিভাবে মানে হার্ড ওয়ার্ক করে সমস্ত কিছু পেতে হয়। বাট হার্ট ব্রেক হলে কি করতে হয়, রিজেকশন হলে কি করতে হয়, সেটা কিন্তু তাকে শেখানো হয়নি। তাই তার কলেজে একটি মেয়ে যখন তাকে সে যখন একটি মেয়েকে ভালোবাসতো এবং সে যখন সেখান থেকে তার রিজেকশনটা পায়, রিজেকশনটাকে মেনে নিতে পারেনি। তাই আমি মনে করি যে এই কিশোর-কিশোরীদের বলুন বা বাচ্চাদের বলুন, নাটাকে তারা যাতে অ্যাকসেপ্ট করতে পারে, আমাদের সেটা শেখাতে হবে। আমরা একটা খুব সুন্দর সমাজকে গড়তে চাই, তাহলে তার জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই দেশের কথা বলি, আমরা সবাই এই কথাটা ভাবি যে আমাদের ভারতবর্ষ যেন একটা খুব সুন্দর দেশ হয়। কিন্তু সেই সুন্দর দেশটা তৈরি করতে গেলে এই ছোট্ট ছোট্ট কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যটা কিন্তু ভীষণভাবে জরুরি। নমস্কার, আমি দেবকল্যাণ সুর, একজন চাইল্ড কাউন্সিলর এবং অ্যাডোলেসেন্ট কাউন্সিলর এবং প্যারেন্টিং কোচ। যদি এই রকম বিভিন্ন সমস্যায় আপনারা পড়েন বা আপনার চারপাশে কোনো প্রতিবেশী পড়েন বা চেনা পরিচিত কেউ পড়েন যে বাচ্চা বা যারা এই কিশোর-কিশোরীরা তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, তারা ক্যারিয়ারে কি করবে বুঝতে পারছে না, তারা আস্তে আস্তে চুপচাপ হয়ে যাচ্ছে বা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নাম্বার। আবার বলছি, যদি আমরা আমাদের চারপাশের পরিবেশটাকে একটা হাসি খুশি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে এই ছোট্ট ছোট্ট কিশোর-কিশোরীরা আমাদের চারপাশে হেসে খেলে বেড়াবে, খুব ভালো থাকবে, তাহলে কিন্তু আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। না হলে আমরা দেখতে পাবো যে এর দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে তারা, যেটা কেতনের ক্ষেত্রে ঘটেছিল, সিয়ার ক্ষেত্রে ঘটেছিল, আমরা আরেকটা কেতনকে হারাবো। আর তারা যদি নিজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে, তাদের ভেতর থেকে যদি এরা চুপ করে যায়, তাহলে কিন্তু তারা নিজেদের কেরিয়ার শেষ করে ফেলবে,
নয় নিজেকে মানে একটা জায়গায় গুটিয়ে নেবে বা তার থেকে অনেক খারাপ ঘটনা করতে পারে। তাই সেগুলোকে আমাদের আটকাতে হবে। প্রথম থেকেই সেগুলোকে আটকাতে হবে এবং তাদেরকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হবে। আসুন সবাই মিলে সেই প্রচেষ্টাই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।